রাত্রে 9টার সময় আমি শুয়ে পড়ি। হুম। রাতে একটা হঠাৎ সাউন্ড আসে, বিশাল সাউন্ড। তারপরে তখন তার শুয়ে থাকা যায় না, পাশে বাড়ি উঠলাম, উঠে যে দেখলাম, প্রথমে দেখলাম এই ঘরের ছাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করেনি। মুর্শিদাবাদের সাগরপাড়ার ভয়াবহ বিস্ফোরণ, উড়ল বাড়ির চাল, বিস্ফোরণে 3 জনের মৃত্যু। গভীর রাতে বোমা বাঁধতে আর সেই বোমা ফেটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হলো 3 জনের। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়ার খয়ের তলার। মৃতদের নাম সাকিরুল সরকার, বয়স 29, মামুন মোল্লা, বয়স 21 এবং মুস্তাকিন শেখ, বয়স 35। তাদের মধ্যে দুজনের বাড়ি খয়ের তলা এবং অন্যজনের বাড়ি সাগরপাড়ার মহাতাপ কলোনি এলাকায়। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশ। সূত্রের খবর, ঘরের মধ্যে বোমা বাঁধা হচ্ছিল, তা থেকেই বিস্ফোরণ ঘটেছে। দেহগুলিকে উদ্ধার করে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। স্থানীয় সূত্রে খবর, রাতে হঠাৎ করে বিকট শব্দ শুনতে পান এলাকাবাসী। বাইরে বেরিয়ে দেখেন একটি বাড়ির ছাদ উড়ে গিয়েছে বিস্ফোরণে। ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে রয়েছে সাকিরুল, মামুন, মুস্তাকিনের দেহ। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বোমা বাঁধতে গিয়ে এই বিস্ফোরণে ঘটনা ঘটেছে। ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ওই এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাগরপাড়া থানার পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থলে ডোমকল এসডিপিও ও তার পুলিশ দল এসেছে। তবে কি কারণে বাধা হচ্ছিল এই বোমা, তারই ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ। রাত্রে 9টার সময় আমি শুয়ে পড়ি। হুম। রাতে একটা হঠাৎ সাউন্ড আসে, বিশাল সাউন্ড। তারপরে তখন তার শুয়ে থাকা যায় না, পাশে বাড়ি উঠলাম, উঠে যে দেখলাম, প্রথমে দেখলাম এই ঘরের ছাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করেনি। ছাদ কি হয়েছিল? ছাদ এরকম ভাঙিব, মানে সব উপরে ফাঁকাই, পাকা ঘরের ছাদ। পাকা ঘরের ছাদ। তারপর তো ওয়াই দেখিয়ে তারপরে আর একজনকে যাই পাশে দেখছি, একজন সাগরুল বলির নাম, অশ্বত্থের এক ছেলে, ওকে ধরিলি চিল্লাছে বাঁচা বাঁচা গিরি। পর দেখলাম এই হাত টাক নেই, চেহারাও চিনা যাচ্ছে না। ওয়াই দেখে আর আমার দেখতে কি করছিল ওরা? কি করছিল ওরা কি করছিল ওটাই তো বলতে পারবো না। শোনা যাচ্ছে যে বোমা বাজছিল। শুধু আওয়াজটা আমরা শুনতে পেয়েছি। আমার মধ্যে কে ছিল, এই বমের আওয়াজ। এখন এর মধ্যে কি করছিল, কে ছিল, কি ভালো মন্দ, ওই সব মন্দ তো আমরা জানি না। কি অনুমান করছেন, ওই বাড়ির ভিতরে কি বোমা বাঁধা হচ্ছিল? মনে হয় না হলে কেন ওই যে সাউন্ডটা ওখান থেকে হয়েছে, না এত বড় একটা বাড়ি ছাদ থেকে পড়ে গেছে। তার পুলিশ কি রাতে এসেছিল? পুলিশ কি করে? হ্যাঁ, পুলিশ রাত্রে আসছে। কজনকে নিয়ে গেছিল? আমরা যখন দেখলাম তখন ওই দুজন জীবিত ছিল, ওই দুজনকে গাড়ি এসে নিয়ে গেল, পাবলিক গাড়ি। তারপরে প্রশাসনের লোক আসলো। তারপরে আর ওর মধ্যে কেউ যেতে পারেনি। তো পরে শুনছি, চোখে দেখি নামে পরে শুনলাম যে আরেকজনকে পুলিশ সেটা নিয়ে গেছে। সে কি জীবিত ছিল লাস্টের? সে কি জীবিত ছিল কি মিলতে ছিল ওটা আমি বলতে পারবো না। এখন পর্যন্ত কি খবর আপনাদের কানে? এই তো খবর, এই তো এখন যা দেখছেন, তারপরে প্রশাসন এসে তো ওরাই সারা রাত যা করার করেছে, কোনো পাবলিক তোর ওখানে ছিল না। আচ্ছা, যাদেরকে আপনি চিনতে পেরেছেন তাদের কি এই গ্রামে বাড়ি? হ্যাঁ, এই গ্রামে বাড়ি। আর ওরা কি, ওদের পেশা কি ছিল? ওদের পেশা কি বিজনেস করতো তা বলতে পারবো না, কিন্তু পেশা কি ছিল। ওরা কি বোমা বেঁধে বেড়াতো এরকম? না, এই প্রথম ওরা বোমা বেঁধে বেড়াতো, এরকম রেপোর্ট নাই। শুনতে পেয়েছিলেন রাতে? এমনি ধরামকে শব্দ শুনছিলাম, এখন কিসের আওয়াজ, কি কে বলবো, শব্দ বিকট শব্দ হলো, তাই দেখুন। কখন সেই শব্দটা? রাত্রে 11টা। তারপরে সকালবেলা কি শুনলেন? সকালবেলাতে এই তো দেখছি যে বম মারিছে, বম একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ভাঙিছে নাকি নিচে। তাহলে এই যে বাড়িটা ভেঙে গেছে, পাকা বাড়ির ছাদ মাত ভেঙে গেছে, এটা কি বোমার জন্য হচ্ছিল? কিসের জন্য হয়েছে তা আমি কি করে বুঝবো? আপনার পাশে বাড়ি, মানে কি শুনছেন আপনি? লোকে যা বলছে তাই শুনছে। এখন কি বলছে মানুষে বলছে যে বম বানছিল, তাই বম বাড়ির ভিতর বম বানছিল, বোমা। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।